কি চমৎকার আবহ এবং পরিবেশ! মনটা মারাত্মক রকমের ভালো হয়ে গেল এই কাশীপুর লেনের পুজো দেখে। এবার চললাম আমরা চোরবাগান সার্বজনীন। এখানে প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি। আর এখানে সেভাবে কাউকে ঢুকতেও দিচ্ছিল না। আমাদের যেহেতু পাস ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি ঢুকতে। তো দেখলাম এখানেও মাকে অসাধারণ মা, মা এখানে স্রোতস্বিনী রূপে। আর মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। এই পুজোর থিম তোমরা গানেই চিনে নাও। ভারত জুড়ে ব্রিটিশ রাজের চায়ের সুবাস আলো ভারত জুড়ে, ভারত জুড়ে চায়ের চাষের ইতিহাস জগৎ, চায়ের গল্পে জুড়ে আছে নানান চাপানি তো চাপানি 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 চাপানি। বাহ! তাজ। একটা ইমাজিনেশনে বানিয়ে মানে এটা ঘুরতে, ঘুরতে এই কারুকার্য দেখছিলাম। কি সুন্দর! আর তখনই কানে এলো একজন বলছেন কলকাতার দুর্গাপুজো পৃথিবীর সবথেকে বড় ওপেন আর্ট গ্যালারি। কথাটা শুনে মন একদম গর্বে ভরে উঠল। কারণ কথাটা বললেন একজন নন বেঙ্গলি। বিমানটা তুলছে রে, কোনটা? এই যে বিমানটা উঠছে নামছে ঘুরে তুলছে আবার উঠছে। এখন রাত ৩:৩০-র ওপর। আর আমার এনার্জি লেভেল মোটামুটি নিচের দিকে। তাই আমরা ছুটে চললাম বাড়ির দিকে। যাওয়ার পথে শ্রীভূমির পুজো দেখে যাব সেই আশাতে নামলাম। এখানে যে আবহ সঙ্গীত যেটা দিয়েছে গানটা কিন্তু বেশ, বেশ ভালো। তো আমরা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। আর তখনই শুনতে পেলাম এবং গিয়ে চাক্ষুষও দেখলাম যে শুভ মৈত্রীলাদের শুটিং চলছে প্যান্ডেলের ভেতরে। তো সেই কারণে আমাদের বাইরে থেকে প্যান্ডেল অসুরকে দেখে আর সোহমের সাথে সেলফি নিয়ে খুশি থাকতে হলো। সবাই পুজো দারুণ কাটিও টুডলস।